নূর ইসলামিক স্ক্রাইব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। মাত্র কয়েক মিনিট মন দিয়ে শুনুন, ইনশাআল্লাহ আপনার চিন্তার দিকটাই বদলে যাবে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে কোনো বড় আলেম হয়ে দাঁড়াইনি। আজ আমি দাঁড়িয়েছি একজন ভয় পাওয়া মানুষ হিসেবে, একজন এমন মানুষের মতো যে নিজের গুনাহের কথা ভাবলে রাতে ঘুমাতে পারে না। কারণ আমরা সবাই জানি এই দুনিয়ার জীবন খুব ছোট, কিন্তু পরকালের জীবন শেষহীন। আজ আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই এমন একটি সত্য যেটা আমরা জানি কিন্তু ভাবি না, শুনি কিন্তু অনুভব করি না। আর সেটা হলো, জাহান্নামের আগুন শুধু শরীর পোড়ায় না, বরং আত্মাকে পোড়ায়, ভেতরের মানুষটাকে পুড়িয়ে ছাই করে দেয়। ভাই ও বোনেরা, আমরা আগুন বললেই চোখের সামনে লাল শিখা দেখি, পুড়ে যাওয়া চামড়া দেখি, যন্ত্রণা দেখি। কিন্তু কুরআন ও হাদিস আমাদের এমন এক আগুনের কথা বলে যার সঙ্গে দুনিয়ার আগুনের কোনো তুলনাই হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ মাত্র। ভাবুন একবার, যে আগুনে আমরা কয়েক সেকেন্ডও থাকতে পারি না, যে আগুনে হাত লাগলেই জীবন এলোমেলো হয়ে যায়, সেই আগুন যদি ৭০ ভাগ কম হয়, তাহলে আসল আগুন কেমন হবে? কিন্তু ভাই, আল্লাহ তাআলা শুধু বলেননি আগুনে পোড়ানো হবে, তিনি বলেছেন যখন চামড়া পুড়ে যাবে তখন আবার নতুন চামড়া দেওয়া হবে, যেন শাস্তি অনুভব করা যায়। কারণ আল্লাহ কোনো নিষ্ঠুর শাস্তিদাতা নন, আল্লাহ ন্যায় বিচারক। তিনি চান মানুষ বুঝুক গুনাহ কোনো ছোট বিষয় না। কিন্তু আজ আমি আপনাদের যেটা বোঝাতে চাই সেটা আরও গভীর। জাহান্নামের আগুন শরীরের আগে আত্মাকে পোড়ায়, কারণ আত্মা হলো মানুষের আসল পরিচয়। এই শরীর তো একদিন মাটিতে মিশে যাবে, কবরের মাটিতে পৌঁছে যাবে, কিন্তু আত্মা থাকবে। আর সেই আত্মা যখন বুঝবে যে সে আল্লাহর ডাকে সাড়া দেয়নি, নামাজকে গুরুত্ব দেয়নি, কুরআনকে সময় দেয়নি, হারাম থেকে নিজেকে বাঁচায়নি, তখন যে আফসোস জন্মাবে, সেই আফসোস আগুনের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক হবে। ভাই ও বোনেরা, কল্পনা করুন সেই দিনটার কথা। মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, পা চলছে না, মন চিৎকার করছে, আত্মা কাঁদছে। মানুষ বলছে, হে আল্লাহ, আমাকে ফিরিয়ে দাও, আমি এবার ঠিক হয়ে যাব, আমি এবার নামাজ পড়ব, আমি এবার আর গুনাহ করব না। কিন্তু তখন বলা হবে, সময় শেষ। দুনিয়াতে যাকে তুমি অবহেলা করেছিলে, আজ সে সময় আর ফিরে আসবে না। এই কথাটা শোনার পর আত্মার ভেতরে যে আগুন জ্বলে উঠবে, সেই আগুন কোনো আগুন দিয়ে নেভানো যাবে না। ভাই, দুনিয়াতে আমরা কত সহজে বলি একটু পরে নামাজ পড়ব, কাল থেকে ঠিক হয়ে যাব, এই গুনাহটাই শেষ, এরপর আর না। কিন্তু জাহান্নামে মানুষ বুঝবে প্রতিটা পরে, প্রতিটা কাল, প্রতিটা একদিন এই শব্দগুলোই তাকে ধ্বংস করেছে। সেখানে মানুষ দেখবে কত সুযোগ ছিল, কত রাত ছিল যখন আল্লাহ ডাকছিলেন, কত কান্নার সুযোগ ছিল, কত তওবার দরজা খোলা ছিল, কিন্তু সে ফোনে ডুবেছিল, দুনিয়াতে ব্যস্ত ছিল, নফসের কথা শুনেছিল। ভাই ও বোনেরা, জাহান্নামের সবচেয়ে বড় শাস্তি আগুন না, সবচেয়ে বড় শাস্তি হলো আল্লাহর রহমত থেকে দূরে থাকা। দুনিয়াতে আমরা যত বড় গুনাহি করি, তবু আমাদের মনে একটা আশা থাকে, আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু জাহান্নামে সেই আশা কেটে যাবে। সেখানে মানুষ জানবে আল্লাহর রহমতের দরজা তার জন্য বন্ধ, কারণ সে নিজেই সেই দরজায় তালা দিয়েছে গুনাহ দিয়ে, অহংকার দিয়ে, অবহেলা দিয়ে। সেই সময় আত্মা বলবে, হায় যদি আমি ফজরের নামাজটা পড়তাম, হায় যদি আমি মা বাবার চোখের পানি মুছিয়ে দিতাম, হায় যদি আমি হারাম সম্পর্কটা ছেড়ে দিতাম, হায় যদি আমি আল্লাহর কথা শুনতাম। এই হায় শব্দগুলোই আত্মাকে এমনভাবে পোড়াবে যে মানুষ চাইবে আগুনে পুড়ে শেষ হয়ে যেতে, কিন্তু শেষ হবে না। কারণ জাহান্নামের শাস্তি শেষ হওয়ার জন্য না, উপলব্ধির জন্য। ভাই ও বোনেরা, আজও সময় আছে। আজও আমরা নিঃশ্বাস নিচ্ছি, আজও হৃৎপিণ্ড চলছে, আজও চোখ দিয়ে পানি আসে। এটা আল্লাহর দয়া। আল্লাহ আজও আমাদের ডাকছেন। তিনি আজও বলছেন, হে আমার বান্দা, তুমি যত দূরেই যাও না কেন, ফিরে এসো। তোমার গুনাহ পাহাড় সমান হলেও আমার রহমত তার চেয়েও বড়। কিন্তু শর্ত একটাই, ফিরে আসতে হবে এখনই, কাল না, পরে না, একদিন না।
আমি জানি আমরা দুর্বল, আমি জানি আমরা বারবার পড়ে যাই, কিন্তু আল্লাহ কখনো বলেননি বারবার পড়ে গেলে আর উঠতে পারবে না। তিনি শুধু বলেন, উঠে দাঁড়াও, আমার দিকে 1 কদম আসো, আমি 10 কদম এগিয়ে আসব। ভাই, আজ যদি আমরা একটু ভয় পাই, একটু কাঁদি, একটু তওবা করি, তাহলে ইনশাআল্লাহ সেই দিনে আত্মাকে জাহান্নামের আগুনে পোড়াতে হবে না। আসুন ভাই ও বোনেরা, আজ এই কথাগুলো শুধু শোনা পর্যন্ত সীমাবদ্ধ না রাখি। আজ নিজেকে প্রশ্ন করি, আমি যদি আজ মারা যাই, আমার আত্মা কি শান্তিতে থাকবে নাকি আগুনে পুড়বে আফসোসে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দিন, ফিরে আসার তৌফিক দিন, এবং জাহান্নামের আগুন থেকে আমাদের শরীর নয়, আমাদের আত্মাকেও হেফাজত করুন। আমিন।